ধরে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে এবং ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করে এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে ডাকসুর সংস্কার প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবনা চাওয়া হয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভূঁইয়া ইমন সহ বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা বীর অকুতভয় যোদ্ধা হিসেবে এই আন্দোলনকে সফল ও সার্থক করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় হল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই চাহিদা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে খ্যাত ডাকসু নির্বাচন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক চাওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর চাওয়া ডাকসু নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে রাজপথে অগ্রণী সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী বীর দর্পে লড়াই করে গিয়েছে এবং সর্বশেষ 24 যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর রক্তের উপর দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রকাশ্যে সুস্পষ্টভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে মোকাবেলা করে এসেছে। সংগ্রামী উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে আমরা যে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বিদ্যমান যে ডাকসু রয়েছে সেই ডাকসুর গঠনতন্ত্র 2019 সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল। তখন শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে, বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে এই বিদ্যমান গঠনতন্ত্রকে রেখে সংস্কার না করে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, যে চাহিদা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই বিদ্যমান গঠনতন্ত্র সংস্কার ব্যতীত সেটা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের যে ডাকসু এবং হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের সংস্কারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আমরা আমাদের ডাকসুর প্রস্তাবনা জমা দিয়েছি এবং এই পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মাঝে এখন ডাকসুর যে ধারণাপত্র, আমরা যে সংস্কার প্রস্তাবনা ধারণাপত্র সেটি উপস্থাপনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন, মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন, শিক্ষা ঐক্য ও প্রগতির ঝান্ডাবাহী সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে যে সংগঠনটি সবসময় সামনের থেকে নেতৃত্ব দেয়,
বাংলাদেশের যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, যে সংগঠনটি সামনের থেকে নেতৃত্ব দেয় সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি এবং সেই জমাদানের প্রেক্ষিতে আমরা একটি প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের মাধ্যমেই এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে ডাকসুকে কেন্দ্র করে যে আগ্রহ, আকাঙ্ক্ষা, আশা, ভরসার প্রতিফলন ঘটে তা আপনাদের মধ্যেই মাধ্যমেই আমাদের যে প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা ছড়িয়ে পড়বে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় প্রাণের দাবি ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু প্রকৃত অর্থেই একটি নিয়মমাফিক উপায়ে নির্বাচন হলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রিক অধিকার আদায়ে সোচ্চার থাকবে। এই ভিত্তিতে আমরা একটি সংস্কার প্রস্তাবনা আজকে আনয়ন করেছি। যে সংস্কার প্রস্তাবনাটাই বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে। আমরা এই সংস্কার প্রস্তাবনাটি করতে গিয়ে অনেক গবেষণালগ্ন বিষয় এখানে সংযোজন করেছি এবং এই প্রস্তাবনাটি যদি বাস্তবায়িত হয় আমরা বিশ্বাস করি ডাকসু নিয়ে বিভিন্ন সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জন আকাঙ্ক্ষার যে ব্যত্যয় ঘটে তা আর ভবিষ্যতে ঘটবে না। ডাকসু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ডাকসু নির্বাচন সময় মতো হোক সেটা যেমন চেয়ে আসছি, তেমনি বিদ্যমান পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তীত পরিস্থিতিতে আমরা যখন দেখছি যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা ডাকসুকে কেন্দ্র করে ঐক্যমত্যে পৌঁছেছে, সেহেতু আমরা মনে করি যেহেতু বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। আমরা চাই একটু সুন্দর, সাবলীল এবং সর্বজন গৃহীত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে সুন্দর একটি সংস্কার প্রস্তাবনা গৃহীত বা বাস্তবায়িত হলে সামনে ডাকসু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের এই সংস্কার প্রস্তাবনাটি সাধারণ শিক্ষার্থীদের সহ সারা বাংলাদেশে পৌঁছে যাবে। আমি এখন আমাদের সংস্কার প্রস্তাবনাটি পাঠ করছি, আপনারা আমার পাঠ করার বিষয়টি দেখবেন। আমি শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। 56,000 বর্গ মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয়। জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসাবেও পরিচিত। সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা 1952 এর ভাষা আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 1990 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। 1952, 62, 71 এবং 1990 এর ঐতিহাসিক ঘটনাবলিতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন, যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসাবে পরিচিত করেছে। যুগে যুগে ডাকসু বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতনের পর
বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কার্যকর করা অত্যন্ত জরুরি। ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার। তাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। 1925 সালে প্রণীত এবং পরবর্তীতে 1953 এবং 2019 সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা, অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতা স্পষ্ট লক্ষ্য করা যায়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মৌলিক প্রয়োজন, দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের চরম অন্তরায়। বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন, তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই। ডাকসুর গঠনতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে, যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয়। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গঠনতন্ত্রে নেই। ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 1922 এবং 23 শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে 102 বছরে ডাকসু নির্বাচন মাত্র 36 বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদিও গঠনতন্ত্রে প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। উপরন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের সময় 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে। এতে তাদের ফ্যাসিবাদী এজেন্ডা চালানোর জন্য বেশ কিছু ধারা ও পদ যোগ করে। ডাকসুর গঠনতন্ত্রে এখনো এমন অনেক অগণতান্ত্রিক এবং অকার্যকর ধারা রয়ে গেছে। ডাকসুর কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি। একই সঙ্গে ছাত্র শিক্ষকের মিথস্ক্রিয়া পুনর্বিবেচনা করাও জরুরি, যাতে নির্বাচন এবং ডাকসুর কার্যক্রমে জবাবদিহিতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে নিরবিচ্ছিন্ন লড়াই চালিয়ে আসছে। এই লড়াইয়ে তাদের শত শত নেতাকর্মী নির্যাতন, হত্যা, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2024 সালের গণঅভ্যুত্থানে শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন, আরও হাজারো নেতাকর্মী নির্যাতনের কারণে পঙ্গু ও অন্ধ হয়েছেন। এই অবিস্মরণীয় ও অপরিমেয় ত্যাগের ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে তাদের দাবি দাওয়া উপস্থাপন করতে পারছে। অতীতের ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। একই কারণে 2024 সালের গণ অভ্যুত্থানের পর এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার পরিবর্তন এনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার যুক্তিতে ছাত্রদল অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দাঁড়িয়েছে। উল্লিখিত যুক্তি ও কারণগুলো বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু গঠনতন্ত্র সংস্কার করতে হবে। গণতন্ত্র, জবাবদিহিতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এতে গুরুত্বপূর্ণ ধারাসমূহ সংশোধন এবং
নতুন ধারা সংযোজনের মাধ্যমে এমনভাবে সংস্কার আনা প্রয়োজন যাতে অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি না হয় এবং ছাত্রদের গণতান্ত্রিক উপায়ে নিয়মিত প্রতিনিধি নির্বাচনের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, এখন আমাদের যে ডাকসু সংস্কারের যে প্রস্তাবনার মূল যে পয়েন্ট আকারে উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন। আমি জনাব নাহিদুজ্জামান শিপনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে আনীত প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে তা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংস্কারগুলো মনে করে যে ডাকসুতে আনা প্রয়োজন, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি এনেছি মূল প্রস্তাবনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশোধন প্রস্তাবনা। আপনারা অবগত আছেন 2019 সালে আওয়ামী ফ্যাসিস্ট এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে বিজয়ী করার জন্য ডাকসুর গঠনতন্ত্রে সংশোধন বয়সের ক্ষেত্রে একটি সংশোধন আনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্টভাবে 30 বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের মতে নিয়মিত ছাত্রত্বের বিস্তারিত সংজ্ঞায়ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে একাডেমিক বডির সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 4টি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় ও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 2, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। এবং 4 নম্বর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এর সাথে সংযুক্ত অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থী এবং দেশ ও দেশের বাইরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃপ্রতিম অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা সহ শিক্ষাক্রমিক এবং সহশিক্ষাক্রমিক কার্যক্রম উৎসাহিত করা। এরপর ডাকসুর কার্যাবলী পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, তাদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন, বিভিন্ন কার্যক্রমে তাদের সংযুক্ত হওয়ার সুযোগ কিংবা তাদের মানবাধিকার সুরক্ষা বিবেচনায় ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে উল্লেখিত কার্যাবলী খুবই হতাশাব্যঞ্জক। ডাকসুর কার্যাবলী সমূহকে আরও শিক্ষার্থী কেন্দ্রিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বর্তমান সংবিধানের মূল কাঠামো এবং শিক্ষার্থীদের আধুনিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মাথায় রেখে 10টি কার্যাবলী প্রস্তাবনা করেছে এবং এই কার্যাবলীর মধ্যে মূলত একটি নতুন কার্যাবলী সংযুক্ত করা, 3টি কার্যাবলীতে বিশেষ পরিমার্জন এবং বাকি কার্যাবলী সমূহ প্রয়োজন অনুসারে সামান্য পরিবর্তন ও গ্রহণযোগ্য কার্যাবলী সমূহকে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। আমি কার্যাবলীগুলো 10টি যেহেতু নতুন, এটার পড়ছি না, আপনাদের কাছে পৌঁছে দেব, আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। ছাত্রদল মনে করে যে বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং কার্যনির্বাহী কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিত করতে ডাকসুর কার্যাবলী সমূহতে পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এ যথাযথ সংশোধন আনা একান্ত জরুরি। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে
বর্তমান ডাকসুতে বর্তমান ভিসিকে প্রেসিডেন্ট করার মধ্য দিয়ে, সভাপতি করার মধ্য দিয়ে যে একক ক্ষমতার অধিকারী করা হয়েছে, সেই ক্ষমতার ভারসাম্য আনার জন্য ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাহী কমিটির সভাপতির পদকে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিচ্ছে। পাশাপাশি সভাপতি পদের ক্ষমতার ভারসাম্য আনার জন্য শিক্ষক, প্রশাসক, অ্যালুমনাই এবং শিক্ষার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবনা জারি করছে। বর্তমান সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদন সহ সভাপতি পদের কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভেতরে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হলে উপদেষ্টা পরিষদ নির্বাহী কমিটির দায়িত্ব পালন করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আকার হবে নিম্নরূপ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একজন নির্বাচিত প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন নির্বাচিত সদস্য প্রফেসর ক্যাটাগরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, ডাকসু নির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচন সেই সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। আমরা মনে করছি একটা উপদেষ্টা পরিষদ গঠন হবে। সেই উপদেষ্টা পরিষদের আহ্বায়ক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় এবং সদস্য সচিব থাকবেন ছাত্রদের মধ্যে থেকে নির্বাচিত হওয়া সহসভাপতি, যে সর্বোচ্চ ভোট পাবেন। ডাকসুর নির্বাহী পরিষদ সংস্কার প্রস্তাবনা, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, ক্যামব্রিজ, MIT গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, হার্ভার্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, জওহরলাল নেহরুর মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় আধুনিক আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, সেখানে আধুনিক ছাত্র সংসদ সমূহতে সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি নির্বাচনের মধ্য থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে হয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের স্বার্থে নির্বাহী কমিটিতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি করে মোট 2টি সহসভাপতি পদে এবং 2টি সহসাধারণ সম্পাদক পদে আলাদাভাবে নির্বাচনের প্রস্তাব করা হচ্ছে। সহসভাপতি পদে একজন পুরুষ, একজন নারী এবং এজিএস সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে। ডাকসুর নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন 5টি সম্পাদক যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে। সেই 5টি সম্পাদক পদ হচ্ছে: মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক, সেক্রেটারি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, এবং পঞ্চম যে সম্পাদকটি আমরা প্রস্তাবনা করেছি সেটি হচ্ছে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক। এরপরে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5E এবং 6A অনুযায়ী কোষাধ্যক্ষ পদটিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষককে মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায় দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের সকল কার্যক্রমে সহায়তা এবং সার্বিক উপদেশ প্রদান করবেন। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5-তে বর্ণিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও 24-এর গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। আমরা মনে করি 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 75 সালের সিপাহী জনতার বিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী যে গণঅভ্যুত্থান, 2007 সালের গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শ সমূহের প্রসার হবে এই পদের কার্যক্রম। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5I এবং Jতে
বর্ণিত ডাকসুর নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক ও সংস্কৃত সম্পাদক এই দুটি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃত সম্পাদক নামক অধিক কার্যকর পদ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে। ডাকসুর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ 13টি থেকে বৃদ্ধি করে অনুচ্ছেদ নং 5-এর শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে 15টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ডাকসুর নির্বাহী কমিটিতে মোট 33টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর আমরা ডাকসুর উপকমিটির বিধান সংস্কার প্রস্তাব দিয়েছি, যেখানে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 7-এর ক সংশোধন করে উপকমিটির প্রধান হিসেবে একজন সম্পাদক এবং সদস্য হিসেবে নির্বাচিত সদস্য রাখা প্রস্তাবনা করা হয়েছে। এরপর নির্বাহী পরিষদে সভা সংক্রান্ত সংস্কার প্রস্তাব, এরপরে নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 6-এর সি-কে সংশোধন করে নিয়মিত নির্বাচনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী কমিটি 365 দিনের মেয়াদ শেষ হবার আগে অথবা মেয়াদ শেষ হবার পরে অতিরিক্ত 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাহী কমিটি তৎক্ষণাৎ বিলুপ্ত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে নির্বাহী কমিটির সার্বিক দায়িত্ব প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ লালন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। 2019 সালের নিয়ন্ত্রিত কারচুপির ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয় এবং সকল শিক্ষার্থী যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বিঘ্নে ভোটদান করতে পারে, সে লক্ষ্যে নির্বাচনের ভোট কেন্দ্র সমূহকে হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 8-এর এইচ এবং জে সংশোধন করার প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে ভোট কেন্দ্রগুলো হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তাবনা রেখেছে। এছাড়াও নির্বাচন কমিশন এর সুস্পষ্ট সংজ্ঞায়ন সহ সকল হলের রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধান করতে চিফ রিটার্নিং অফিসারকে সহায়তা করার জন্য 5 জন সহকারী চিফ রিটার্নিং অফিসার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ফলাফল ঘোষণা করার গুরু দায়িত্ব উপাচার্য মহোদয়ের হাতে ন্যস্ত রাখার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 8-এর ও এবং প্রেসিডেন্ট শব্দটি সংশোধন করে কনভেনর অব দ্য অ্যাডভাইজারি বডি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। গঠনতন্ত্রের সংস্কারে সিন্ডিকেটের একক ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাব। গঠনতন্ত্র সংস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সরাসরি ও একক ক্ষমতার বিষয়টিকে সংশোধন করে গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের পাশাপাশি সুপারিশ অনুসারে করার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 16 সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও গঠনতন্ত্রের বিভিন্ন অনুচ্ছেদে সভাপতির একক ক্ষমতাবলীকে বিকেন্দ্রীকরণ এবং তা নির্বাহী কমিটিতে এবং প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় ডাকসু সেটির প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা। এ পর্যায়ে আমরা একই প্যাটার্নে হল সংসদ সমূহের গঠনতন্ত্রের কিছু প্রস্তাবনার সংশোধনা দিয়েছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসুর মতো হলেও সভাপতি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি রাখার প্রস্তাব। হল সংসদের সভাপতি পদে হল প্রাধ্যক্ষের পদাধিকার বলে দায়িত্ব পালনের যে বিধান সেটি পরিবর্তন করে সভাপতি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি রাখার প্রস্তাব করা হয়েছে। কোষাধ্যক্ষ পদের পরিবর্তে নির্বাচিত অর্থ সম্পাদক পদ প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। হল সংসদের লক্ষ্য ও কার্যাবলী সংস্কারের প্রস্তাব করা হয়েছে। হল সংসদের উপদেষ্টা পরিষদ কেন্দ্রীয় ডাকসুর আদলে প্রস্তাবনা দেওয়া আছে। সেখানে হলের যে প্রাধ্যক্ষ সে হল সংসদের উপদেষ্টা পরিষদে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এবং জ্যেষ্ঠতা অনুসারে হলের 2 জন হাউস টিউটর তারা দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট হলের যে অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন থাকবে সেখানকার সভাপতি সেই উপদেষ্টা পরিষদে থাকবে। হল সংসদের নির্বাহী কমিটির একজন সহসভাপতি সে সেখানকার সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। উপাচার্য ও প্রাধ্যক্ষ কর্তৃক হল সংসদ স্থগিতকরণের যে বিধান সেটি সংস্কার প্রস্তাবনা করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ 9 সংস্কার করে উপাচার্য ও প্রাধ্যক্ষ কর্তৃক হল সংসদ স্থগিতকরণের যে অগণতান্ত্রিক বিধানটি সেটি পরিবর্তন করে উক্ত ক্ষমতা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
হল সংসদ সময়ের বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদে 6, 7 ও 8 বাতিল ঘোষণা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এসব অনুচ্ছেদ বৈশিষ্ট্যগতভাবে উপনিবেশিক, স্বৈরতান্ত্রিক ও নিপীড়নমূলক বিধায় একটি আধুনিক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের গঠনতন্ত্রে থাকতে পারে না। নির্বাহী কমিটির গাঠনিক সংস্কার প্রস্তাবনা এবং কিছু নতুন পদ হল সংসদেও দেওয়া হয়েছে। হল সংসদের গাঠনিক বৈশিষ্ট্য জারি রেখে বর্তমান প্রজন্মের এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচিত নির্বাহী পরিষদের আকার হবে নিম্নরূপ। হলের আকারটি হবে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং 5 জন নির্বাচিত সদস্য। এর ফলে হল সংসদের নির্বাহী কমিটিতে মোট 15টি পদে নির্বাচন হবে। হল সংসদের নির্বাচনের বিষয়ে সংস্কার প্রস্তাবনা বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ 6-2, 6-3, 66 এবং 69 সংস্কার করে নির্বাচনের সময় ঘোষণা, মনোনয়নপত্র গ্রহণ ও মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির ক্ষমতা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যস্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদ গণতান্ত্রিক উপায়ে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার গুরুদায়িত্ব সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের উপর ন্যস্ত রাখার নিমিত্তে অনুচ্ছেদ 6-8 সংস্কার করে দায়িত্বটি প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আহ্বায়ককে দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ 75 সংস্কার করে অডিট কমিটির 2 জন শিক্ষক সদস্য মনোনয়নের ক্ষমতা সরাসরি হল প্রাধ্যক্ষের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। উপরোক্ত বিষয়বলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ছকাকারে মোটা দাগে মোট 40টি পরিবর্তন, কেন্দ্রীয় সংসদে 18টি এবং হল সংসদে 22টি সম্বলিত প্রস্তাবনা এবং ড্রাফটিং ও ফরম্যাটিং ও প্রয়োজনীয় ক্ষুদ্র পরিবর্তন সহকারে মোট 377টি সংস্কার সম্বলিত একটি সংশোধিত গঠনতন্ত্র আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবর পেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ডাকসু, হল সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কার প্রস্তাবনার বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে নানা ধরনের সচেতনামূলক কার্যক্রমের আয়োজন করবে। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে উপরোক্ত কার্যক্রমগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং একই সাথে একটি সুষ্ঠু, নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের লক্ষ্যে এই গঠনতন্ত্রকে সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সেই পদক্ষেপগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদেশ 1973 সংশোধন করে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ সমূহের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম যেমন সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে 7 দিন পূর্বে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্য সম্বলিত অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট তৈরি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ যে ফ্যাসিস্ট দোসরদের সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি, সেই সংস্কার প্রস্তাবনাগুলো এই অন্তর্বর্তীকালীন সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য 2019 সালের ডাকসু নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার আলোকে প্রতিটি ভোটারের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র তৈরি করা, ডাকসু ও হল সংসদের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে 30 দিন আগে ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত করা
এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা, ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাহী কমিটির ইস্তেহার, যোগাযোগ ও নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য নিবেদিত প্রাণ ডাকসুর ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা, যাতে করে এ বিষয়ে গুজব কিংবা অপপ্রচার রোধ করা যায়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটি সর্বশেষ যে দাবি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা অবগত আছেন একটি মব কালচার এবং গুজব ও বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে। ডাকসু কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপপ্রচার এবং গুজব যাতে কেউ তৈরি না করতে পারে, এজন্য ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর একটি ওয়েবসাইট, যেখানে ডাকসু সংক্রান্ত সকল বিষয়ে নিয়মিত আপডেট করা হবে এবং ডাকসুর সকল বিষয়ে, এবং একই সাথে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা। এই হচ্ছে মোটা দাগে আমাদের আজকের যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। মোটা দাগে বলা যায় এটি আমাদের মূল প্রস্তাবনার অংশগুলো। ধন্যবাদ সকলকে। আমাদের মূল যে বিষয়টা আমরা বর্তমানে যেটি মনে করছি যে ডাকসুতে একটি, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের যে দোসর দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা, একই সাথে ডাকসুর জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা, এবং নতুন যে 5টি সম্পাদক প্রস্তাবনা করেছি, আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই 5টি সম্পাদক পদ যোগ করতে হবে। এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে 2019 সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল। আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা। এবং একই সাথে যে বয়সের যে বিধানটি রাখা হয়েছিল, আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে। সেই নিয়মিত শিক্ষার্থীটি কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সঙ্গতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। না, আর একটা এখানে আছে, আমি বলি এখানে অ্যাড করি। ডাকসুর যে আগে যে ভিপি কেন্দ্রিক একটা বিষয় ছিল, আমরা কিন্তু এখানে 2জন সহসভাপতির কথা বলেছি। একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা, একজন থাকবে পুরুষ, এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে, এজিএস একজন থাকবে মেয়ে। এটাও কিন্তু আমরা মনে করি ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র, এই আমাদের যে প্রস্তাবনা, ডাকসু যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে, 2জন সহসভাপতি থাকে, 2জন এজিএস থাকে, বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তোবা জানেন, অনার্স মাস্টার শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে, তার যে ঢাকার পরিবেশে আশেপাশে মেসে থাকা বা বাসায় থাকা সে যে সমস্যাগুলো ফেস করে, অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক, মেয়েদের বিষয়গুলো তারা হয়তোবা ওইভাবে শেয়ার করতে পারে না। এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় নতুন সংযোজন করেছি। ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি, একজন থাকবেন সহ সাধারণ সম্পাদক এজিএস। এটা আমাদের সংযোজন। আর আপনারা অনেক মব ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় কিনা। আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য 365 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা 45 দিনের মধ্যে, এবং এক্সট্রা 45 দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে। এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ বলা যাবে না, মনে করেন উচ্চকক্ষ, উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি, উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যবলী সেগুলা পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে। আমরা মনে করি, আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে
সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি, আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে, আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কি কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত হোক এবং আমরা ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত করবে মানে নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসুর কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা, সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এদেশের সমাজনীতি, অর্থনীতি এবং শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গঠনে কোনো অবদান রাখতে পারে না। আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না। আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায়। আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক। সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না। এজন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি। এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন? বিদ্যমান কাঠামোতে যে ফ্যাসিবাদের দোসর সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে, একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছেছে, এখন ডাকসু হোক সবাই চায়। এজন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে, সকল ক্রীড়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচন কে কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং ডাকসু দেশ ও জাতি গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং যে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 2019 সালে শত প্রতিকূলতা মোকাবেলা করেও ছাত্রলীগের ত্রাসের মধ্যেও ভয়ের সংস্কৃতির মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ডাকসুতে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই যে গৌরবময় ইতিহাস রয়েছে, বাংলাদেশের কোন ছাত্র সংগঠনে সেই গৌরবময় ইতিহাস নেই। হ্যাঁ জি, আমি বলি আপনারে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী যারা ফেসিবাদের 15.5 বছরের সময়ে বিভিন্নভাবে গেস্ট রুম, গণরুম, কালচার জোর জুলুম করে মিছিল মিটিং এ নিয়ে যাওয়া, ভয় দেখিয়ে ভীতি সঞ্চার করে মিছিল মিটিং এ নিয়ে যাওয়া, একটা পর্যায়ে কিন্তু তারা হলে স্বাভাবিক জীবনটা যাপন করতে পারতো না। অনেকে ত্যক্ত বিরক্ত হল ছেড়ে দিয়েছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে একটা পরিবেশ বিরাজমান, কিছু শিক্ষার্থী, অধিকাংশ শিক্ষার্থী হলে উঠেছে এবং যারা আগে হলে ছিল তারা তাদের মতামত প্রকাশ করার একটা পরিবেশ পেয়েছে। সেই ট্রমাটা ছিল, সেই ট্রমাটা কাটতে কতদিন সময় লাগবে আমরা জানি না, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুন্দর সংস্কার করে ডাকসু নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে কিসের জন্য? ভবিষ্যতে যাতে গণতান্ত্রিক পন্থা সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা চাই ডাকসু আমাদের প্রাণের দাবি, সেই দাবিটি যেহেতু আমরা এখন সবাই ঐক্যমত্যে পৌঁছেছি, এখন আমরা মনে করি বেশি দ্রুত সময়ের জন্য না, আবার বেশি দেরিতেও না, সকল অংশীদারের মতামতের ভিত্তিতে, সকল ক্রিয়াশীল
ছাত্র সংসদের মানে ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে তাদের যে সংস্কার প্রস্তাবনা, আমরা যেমন সংস্কার প্রস্তাবনা দিয়েছি তারাও দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা সম্মিলিত করে সমন্বয় করে সর্বজন গৃহীত একটি সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা কোনো বিষয় না। আপনি আমি আসলেই প্রকৃত অর্থে ডাকসু নিয়মিত নির্বাচন হোক সেটা চাই কিনা সেটা ফ্যাক্ট। এখন সেইটা বাস্তবায়ন করতে গেলে কোনো আলটিমেটাম বা টাইম লাইন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন হওয়া উচিত। আমরা কিন্তু বলেছি 365 দিনের মধ্যে ডাকসু নির্বাচন হতেই হবে এবং নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন না হলে এক্সট্রা 45 দিন নির্বাহী পরিষদ সময় নিতে পারে এবং তাও যদি না হতে পারে তারা ডিজলভ হয়ে যাবে। এবং যারা উপদেষ্টা পরিষদ নামে আমরা একটা সুন্দর এখানে অ্যাড করেছি এবং উপদেষ্টা পরিষদ যত দ্রুত সম্ভব ডাকসুকে পর্যালোচনা করার জন্য তাদের স্টেপ গ্রহণ করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনমুখী দল। আপনাদের বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গঠন করেছিলেন একই সাথে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাসী একটি দল, নির্বাচনমুখী একটি দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন। আমরাও গণতন্ত্রপন্থী একটি দল, নির্বাচনমুখী একটি দল। আমরা চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ সবসময় যাতে শিক্ষার্থী বান্ধব থাকে, বাংলাদেশের শিক্ষার মান যাতে ভালো হয়। বিগত 15 বছর আপনারা দেখেন শিক্ষার কোনো মানদণ্ড সব তো বিলণ্ডিত হয়ে গেছে, ভেঙ্গে মুচড়ে দুমড়ে গেছে। আমরা চাই ডাকসু নির্বাচন কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে, সহিষ্ণুতার পরিবেশে, অত্যন্ত ধৈর্যের পরিবেশে সুন্দর সাবলীলভাবে তাদের যাকে সে ভোট দেবে তার যে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করুক এবং সেই নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনুক এবং বিশ্বের দরবারে সেটা গ্রহণযোগ্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা সামনে নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা সহ যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা সবাই ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল পথের মতামতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। আমরা ডানের বামে, বামের ডানে, আমরা সকল মানুষের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা যৌক্তিক সমালোচনা নিতে যেমন পছন্দ করি, অবশ্যই অযৌক্তিক সমালোচনা আমরা প্রতিহত করার শক্তি সামর্থ্য রাখি এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা চাই একটি গ্রহণযোগ্য সকল প্রকার অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গৃহীত একটি সংস্কারের পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হলে পরবর্তীতে নিয়মিতভাবেই ডাকসু নির্বাচন হবে, সেটা আমাদের প্রাণের দাবি। আচ্ছা, একটা বিষয় আমি একটু আপনাদের গণমাধ্যম কর্মীদের সর্বশেষ আমরা শেষ করে দিব না সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটি বিষয়ে আজকে এনসিটিভির কার্যালয়ের সামনে কিছু আদিবাসী একটা টপিককে কেন্দ্র করে একটা টপিককে কেন্দ্র ওটা বলার দরকার নাই। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি এখানে। আমাদের শেষ এখানে। আর কোনো প্রশ্ন থাকলে বইলেই দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এটা আমরা